সম্রাট জাহাঙ্গীরের আমলে জঙ্গলকে চাষাবাদের উপযোগী করার জন্য একদল লোক জঙ্গল কেটে পরিষ্কার করার সময় এই মসজিদটির সন্ধান পান। মসজিদের কোনো প্রতিষ্ঠাতা বা নির্মাণকারীর সন্ধান না পেয়ে তখন ওই এলাকার মুসলমানরা এর নাম রাখেন আল্লাহর মসজিদ। প্রায় 700 বছরের প্রাচীন মুসলিক স্থাপত্যের ঐতিহাসিক নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বরিশালের গৌরনদী পৌর এলাকার কসবা মহল্লার গায়েবী আল্লাহর মসজিদ। এই মসজিদটির কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে মসজিদটি দেখতে অনেকটা বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের মতোই। কসবা মসজিদের ভূমি নকশা, পরিমাপ, অভ্যন্তরীণ বিন্যাস, ছাদের উপরের গম্বুজের অবস্থান, প্রবেশের দরজার অবস্থান ও অলঙ্করণ, চারকোণের পুরুষ সমূহ প্রভৃতি দেখলে একে বাগেরহাটের খানজাহান নির্মিত 9 গম্বুজ মসজিদের অনুকৃতি বলে মনে হবে। মসজিদের চারকোণে রয়েছে 4টি ছোট মিনার। ছাদের উপরে 3 সারিতে মোট 9টি গম্বুজ রয়েছে। প্রতিটি গম্বুজ 4টি পাথরের স্তম্ভের উপর ভর করে দণ্ডায়মান। মসজিদের সামনে একটি পুকুর রয়েছে, সম্ভবত ওযু করার জন্য এটি খনন করা হয়েছিল। উজুখানা হইতে যত বাথরুম টুম সব কমিটি করছে, কিন্তু সরকার করে না। এরা এইটার মসজিদে এই যে টাকা পয়সা আয় ব্যয় দিয়েই করা হয় এবং কিছু টাকা গরিব দুঃখী মানুষদের দেওয়া হয়। এমন মাস আছে আপনার 50,000 60,000 ওঠে, আবার এমন মাছ আছে 20-30,000 ওঠে। আপনার এই জায়গায় খরচা আছে অনেক টাকা। ইমাম সাহেবের বেতন হইল 14,000 টাকা এবং মজ্জেম সাহেবের বেতন হইল 6,500 টাকা, খাদেমের বেতন হয়েছে 7,000 টাকা। খাবার মানত করে, যারা ডাইনে বা 2টা ডেক মানত করে। ডেক মানে 2টা মোরগ পাক করিয়ে নিয়ে আসে আর 2 পিলে ভাত। এই জায়গায় যারা কিছু মানুষ আছে গরিব মানুষ খায়, তাদের দিয়ে যায়, আবার একটা তারা নিয়ে যায়। এইটা পূর্বের থেকে চলে এসেছে। উপরে ওই যে গোমজ আছে না, 9টা গোমজ, তো ওই একটা গোমজের মাঝে তো ফাঁকা থাকে, তো ওই গোমজে পানি বাজিয়ে থাকতো। তো ওই পানিটা ওই ফাঁকা দিয়ে যায়, গাছ হইতো উপরে বট গাছ হইতো, ওই বট গাছের শিকার যাইতো না, ওই গোড়া দিয়ে পানিটা বাইরে নিচে পড়তো। কিন্তু তৈল দিয়ে দেওয়া হইলো, একজনে ওই তৈল আনিয়া ওইটা দিয়া ওইটাতে পুষছে, নিজের গায়ে দেয়, বাচ্চাকে গায়ে দেয়। ভালো মন্দ তাদের ব্যাপার। হ্যাঁ, হয়তো যে কোনো জিনিস ভালোই হয়, নাইলে তারা দেবে কা? আপনি আমার 10টা টাকা একজনের দেই, আমার উপকার না হলে আমি 10টা টাকা এনে দেবো না। তাই যে এত মানুষ, হাজার হাজার মানুষ আছে। না, আমার মানতি বলতে বৈঠকের দিকে হুকুম করছে আমার এখানে যতদিন বাঁচব ততদিন নামাজ পড়ার জন্য, শুক্রবার 2 রাকাত নফল নামাজ পড়ার জন্য। তো ধরেন মাঝে মাঝে আসতে পারি না, কইছে গরিব মানুষ রেগুলার নাও যেতে পারেন, তাই 2-1 জুমা মার যায় দেশে পড়ি। তো এফিরকে একটু বেশি গেছে, 3 জুম্মা পরে আজকে ইনশাল্লাহ আবার আল্লাহ আনছে আমারে। ফল বিধি বেছে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন অর্ডার করছে তখন আমার আইতে বাধ্যকতা আইতে হইব। দেশের বাড়ি ঘুমিয়ে গ্রাম, ডাসা থানা, আগে ছিল কালকিনি। হ্যাঁ, আল্লাহ এসে আল্লাহ খুবই ভালো রাখ। আরও অন্যান্য দূরের দিকে অন্যান্য বহু হেঁটে এসে দূরের লোক আয়। ঘুমের গাড়ি স্টক করছিলাম, স্টকে আমার বিভিন্ন টেনশন দিয়েছিল, সহে দিয়েছিল, মুখ দিয়েছিল। টেনশন দেখানোর পরে তারা হেন থেকে অর্ডার করে যায়, হেন আল্লাহ আব্দুল কাদের জেলায় নামলে, পরে ফিরে নামলে নামাজ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আমি মোহাম্মদ বাবুল ফকির মসজিদের খাদেম। তবে এই মসজিদ আজ থেকে প্রায় 800 বছর আগের। এই মসজিদ পীর খাজা খান জাহান আলীর আমলের লিপিগুলো যা আছে সেই আমলের থেকেই হয়েছে, তবে কোনো শিলালিপি নাই। এখানে দূর দূরান্ত থেকে মানতি আসে, মানত দেওয়া যায়, আল্লাহ আশা পূর্ণ করে। ভিতরে 4টা পাথরের খাম আছে অলৌকিকভাবে। ওই পাথরের 4টা খাম মানুষ আইসা ভক্তি শ্রদ্ধা করে, তবে ওরা আটকাই দেওয়া হয়েছে। কেউ বলে সেরেক, কেউ বেদায়েত। আসলে অলি আল্লাহরা করিয়ে থেকে গেছে তো কুদরতি পাথর আছে ওইটা ভিতরে 4টে পাথর। ওই পাথরে শ্বেত পাথর, কষ্টি পাথর, বেলে পাথর। অনেক দূর দূরান্ত এখানে মানতি নিয়ে আসে, আল্লাহ আশা পূর্ণ করে, মানতি পূর্ণ হয়। শিলালিপি নাই। ওই ব্রিটিশ আমলে যে পাথরের শ্বেত পাথরেই ছিল, আমরা ওইটার ভিতরে লেখা ছিল কে করছে না কে, এগুলো নাই আর কি। এই কারণে বিভিন্ন মানুষের বিভিন্ন মত করে। কেউ কেউ জাগছে, কেউ কেউ উঠছে, কেউ কেউ এক রাত্রি উঠছে, খামের তেল পরে, এই বিভিন্ন। আসলে সত্য কথা হইলো ইসলাম প্রচার করতে যারা এখানে আসছে তখনকালের এই মসজিদে একটা ভাঙ্গে গেছিল অনেকবারই, তার গমের 2-3 বার নিয়ে সারছে। এই অবস্থা আছে। এখন নামাজ হয় 5 ওয়াক্ত, জুম্মার নামাজ হয় 5 ওয়াক্ত, জুম্মার নামাজ হয়, তাবলিগ জামাত আসে, দূর দূরান্ত থেকে আসে। শিকলা নকশা আছে, তারপর ই আছে, গোলাপ ফুলের আছে, বিভিন্ন নকশা আছে। ওই নকশাগুলো অনেক নষ্ট হয়ে গেছে, তারপর ওগুলো দেখে ওগুলো খুঁজে বাই করে ওগুলো করছে। কারুকার্যগুলো ওই সময়ই করা, তবে ওগুলো পাকিস্তান আমলে কিছু কাজ হয়েছে ওই সময় করছে, কিছুটা নষ্ট হয়ে গেছিলো ওই সময়। তো ওই যে সরকার পক্ষ থেকে এখানে কোনো অনুদান বলতে এই মসজিদের যত রক্ষণাবেক্ষণের কাজ কেউ কোনো পাবলিকে করতে পারবে না, এই সরকার করে সব। আর মসজিদের যে দানের টাকা ওটা অন্য খাতে খাটে, এটা মসজিদের কোনো কাজে খাটে না। চুন আর সুরকি দিয়া গাঁথনি, মানে পাতলা ইট দিছে কেন, পাতলা ইট দিছে যে আস্তে 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 চুন সুরকি দিয়া দেবে। তখনকার তো ওই আপনার সুন্দরবন মধু ছিল, ওই চুন দিয়ে এগুলো করছে। আস্তে আস্তে পাতলা ইট হইলে গাঁথিটা আছে ভালো শক্ত ইয়ে দাঁড়ায়, আর মোটা ইট হইলে তো বেশি হয় না। এই সময় পাতলা ইট দিয়া মানে এগুলো করছে আর কি। ওই সময় আমাদের 12 খান পাথর ছিল, পাথর খান আটকানের পরে আর এই খাম্বায় যখন লোয়ার গেট দিছে, এরপর ভিতরে যে একটা বরফের মতন ছিল শীতল, এই জিনিসটা নাই। আর তেল মানুষে লাগাই দিয়ে দেয়, ওইটা মোছে, ওটা কাছে না। তবে আমি পানি ঘামাইতে, আমি 42 বছর পর্যন্ত এখানে মসজিদে এই পানি ঘামাইতো। তা বড় বড় আলেম বলছে যে পাথর বলে কাঁদে জাহান্নামের ডরে নাকি আল্লাহর। ওটা আমরাও শুনছি যে ওখানে একটা গাডলা ছিল, গাডলার পরে ওখানে বলে কি গোসল করতে আসে পড়িয়ে গেছে। এগুলো আসলে আপনার ওই কথা বানট কথা, এগুলো আসলে সত্য মিথ্যা নাকি এগুলো যাচাই বাছাই না করতে আমি জানি না। ওই ড্যাগ করছে, আগে ড্যাগ লইয়ে গেছে, একজনের দেয় না, আবার বলে নিয়ে পড়িয়ে গেছে আর আসে না। এগুলো অনেক হয়, এগুলো আসলে সত্য মিথ্যা আল্লাহ পাক ভালো জানে। এখানে বহুত দূর দূরান্ত মান্তি আসে। এই 10 বছর হয়েছে তার ছেলে সন্তান হয় না, এখানে মান্তি করে হয়ে গেছে। এখানে অলৌকিক ঘটনা আছে, এটা সত্য কথা। এই যে যা বলুক, মসজিদ আল্লাহর ঘর, পবিত্র ঘর। এই মসজিদে অনেক দূর দূরান্ত থেকে আসে মানুষ, মানা চিন্তা করে দেওয়া যায়।
হিস্টোরি আছে। এখানে জমিদার ছিল গইলা, এই লাইনে এক লাইনে 7টা মসজিদ ছিল। এই গইলার জমিদাররা মসজিদ ভাঙছে, এই কটা ভাঙছে কিছু হয়নি। এই মসজিদ ভাঙতে এসে পরে হাত পাওলা লাগিয়ে গেল। এই তখন আতঙ্কভাবে কেউ হাত লড়াইতে না কিছু, তখন এই কয়ে আল্লাহর গোছ আর কিছু না। এখানে কমিটি আছে, কমিটির মাধ্যমে এগুলা বিতরণ হয়, সব কিছু লেনদেন হয়। ইমাম সাহেব, মুয়াজ্জিম, খাদেম এদের বেতন হয়। আবার যারা মেয়েদের বিয়ে হয় না, এগুলো সব কিছুই ভালো কাজে পয়সা করে খরচ হয়। আর বাৎসরিক মাহফিল আছে এখানে, জলসা মাহফিল হয়, এগুলা সমস্ত কিছু হইতেছে। তবে আসে অনেক দূর থেকে আসে। আপনি আইসেন, ধন্যবাদ। আপনাদের মসজিদ প্রচারের জন্য করবেন, এটা প্রাচীন কীর্তি হিসাবে আপনারা ছড়াই দেবেন। এইটা আপনাদের হায়াতে তৈরি ভালো করবে, ভালো জীবন যাপন করবে, এই কামনা করতেছি। আসলে ঘটনা হচ্ছে এগুলিতে প্রাচীন কীর্তিগুলোকে ছড়াই দিয়ে যে বিলীন হয়ে যাইতেছে, এগুলো মানুষের মাঝে থাকবে, আইবে। এগুলো এইটাই তো ধরিয়ে রাখা, এইটাই তো মানুষ জানবে যে 500 বছর আগে কী আছিল।